আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যেন আমার দয়ার নবী আপনার শুয়ে শুয়ে কান্দে। আব্দুল মুত্তালিব বলে, ও মুহাম্মদ, তুমি এইভাবে কাঁদিও না রে ভাই, কারণ কাঁদলে তোমার শরীরটা খারাপ হবে, তোমার শরীর অসুস্থ হয়ে যাবে। আমার নবীজি বলে, দাদা গো, আমি তো কাঁদবো না মনে করি, কিন্তু আমার কান্না বন্ধ হয় না। সারা রাত আমার নবীজি মায়ের জন্য কেঁদেছে। সকালবেলা যখন আমার নবীজি উঠেছে, এবার উঠার পরে আব্দুল মুত্তালিবকে বলে, দাদা গো, আমি মুহাম্মদ চোখে যেন কিছু দেখতে পাই না। আব্দুল মুত্তালিব বলে, এ মুহাম্মদ, আমি তোমাকে আগেই বললাম রে ভাই, তুমি কাঁদিও না, কাঁদিও না, তোমার শরীরটা অসুস্থ হয়ে যাবে। আজকে তুমি এত কান্না কেঁদেছো যে তোমার চোখের জ্যোতি হারিয়েছে। চলো চলো, তোমাকে একটা হাকিমের কাছে নিয়ে যায়, একটা ডাক্তারের কাছে নিয়ে যায়। ওই আমলে একজন হাকিমের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। এবারে নিয়ে যাওয়ার পরে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে যখন পরিচয় পত্র পাইল, ওই হাকিম বলল, আব্দুল মুত্তালিব, মুহাম্মদকে আর এই জায়গায় না রাখিয়া বাড়ির দিকে নিয়ে যাও, কারণ এই সন্তানটির অনেক দুশমন রে, এই সন্তানটি হলো আখেরি পয়গম্বর। আব্দুল মুত্তালিব বলে, ও হাকিম, একে যে বাড়িতে নিয়ে যাব বলো, এর চোখটা কেমন করে ভালো হবে? এবার ওই হাকিম বলল, শোনো গো, এই ব্যক্তি, এই মুহাম্মদ ডাক্তারেরও ডাক্তার, মাস্টারেরও মাস্টার, হাকিমেরও হাকিম, উকিলেরও উকিল। ও আব্দুল মুত্তালিব, এই সন্তানকে বাড়িতে নিয়ে যাও, আর নিয়ে যাওয়ার পরে তার নিজের থুতু মুবারক তার মুহাম্মদের চোখে লাগাইয়া দেয়। চোখে লাগাইয়া দিলে সে চোখের জ্যোতি ফিরে পাবে। বাড়িতে আসলে, আসার পরে যেন আপনার চোখের, আপনার মুখের থুতু নিয়ে নবীর চোখে যখন লাগাইয়া দিলেন, আমার নবীজি বলতেছেন, দাদু গো, আমি খোদার কসম করে বলি, আমার চোখের জ্যোতির পাওয়ার বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে যেটা, আগে যেমন দেখতাম গো দাদা, তার চাইতে বেশি গো আমি আমার চোখে দেখতে পাই। ও বাবা যে ভাইরা, আমার নবীজি তো দূরের কথা, আমার নবীর পাওয়ার থুতুর কত ছিল। নবীজি তো দূরের কথা, নবীজির থুতুর পাওয়ার কত ছিল। ও বাবা যে ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের কাছে 2 বছর লালন পালন হয়েছিল। তারপরে আবু তালিবের কাছে গিয়েছিল। আবু তালিবের কাছে থাকতে থাকতে আপনার আমিরে হামজার কাছেও আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আমার নবীজির যখন 18 বছর বয়স, তখন আমির হামজাকে বলতেছে, ওগো চাচা, আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি কর্ম করতে চাই, কাজ করতে চাই, আমার জন্য একটা কাজ দেখা। আর তখনকার আমলে ওই মক্কা নগরে খাদিজার চাইতে বড় ধনী আর কেউ ছিল না। খাদিজার বাড়িতে সবাই কাজ করত। আমার নবীজির চাচা আমির হামজা বলল, ভাতিজা, আজকে তোমার এই বয়সে কাজ করা লাগবে না, কারণ হইল আজকে তোমার মা নাই, তোমার আব্বা নাই, এই বয়সে যদি তোমাকে আমি কাজ করতে দিই, আজকে মক্কা নগরের মানুষেরা আমাদের বলবে, মক্কা নগরের মানুষেরা আমাদের কত কথা বলবে। নবী আমার বললে, চাচা, আমি নবী, আমাকে কর্ম করতে হবে, কে কি বললো তাতে যায় আসে না,
আমার জন্য একটা কাজ দেখা। আমিরা হামজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলে, যাওয়ার পরে খাদিজাকে বললেন, ওগো আমাদের রানী, ওগো আমাদের মহারানী, ওগো আমাদের রানী, আপনার বাড়িতে আপনার দরবারে কোনো কি কাজ আছে? আমার একটা ভাতিজা আছে মোহাম্মদ, তাকে কাজের জন্য একটু নিযুক্ত করব। খাদিজা বলল, না না না, আমার বাড়িতে কোনো কাজ নাই, তবে একটা কাজ আছে। যে কাজটা হলো রাখালের কাজ, ছাগল বকরি চড়ানো। ছাগল বকরি রাখালেরা চড়াতে চায় না, চলে যায়। তোমার ভাতিজা মোহাম্মদ যদি চড়াতে চায়, ওই কাজের মধ্যে নিযুক্ত করে দাও। চাচা আমির হামজা বলল, ছাগল বকরি হয়তো চড়াবে না। এবার বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে নবীজি আমার বলে, চাচা গো, আমার জন্য কি কোনো কাজ পেয়েছ? চাচা আমির হামজা বলল, না। বলে, একটাও না। বলে, যে কাজটা আছে তোমার দ্বারা হবে না। বলে, কি কাজ? বলে, ছাগল বকরি চড়ানো। আমার নবীজি বললে, চাচা ওই কাজটা আমার জন্য প্রযোজ্য করে দাও, আমার জন্য নিযুক্ত করে দাও, আমি ওই কাজটাই করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজ কখনো ছোট হয় না রে বাবা, যদি হালালি কাজ হয়, ওই কাজটা কোনোদিন আপনার ছোট হয় না। এখন হালালি কাজগুলো করতে মানুষ লজ্জা পায়, আর হারামের কাজগুলো সিনা চওড়া করে করে। কি বলেন? হারামের কাজগুলো আপনার চওড়া করে আপনার করে, আর হালালি কাজগুলো আপনার করতে লজ্জা পায়। ও বাবাজি ভাইরা, নবী আমার বললেন, ছাগল চড়াইতে আমি রাজি আছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কাজে যুক্ত করে দিলেন। আজকে বাবাজি ভাইরা, আমাদের ইমাম সাহেবরা, মসজিদের ইমামেরা, অনেকে দেশের ইমাম দেশে ইমামতি করে, বাড়িতে যদি জমিতে কাজ করে, আমরা অনেক মুসল্লি আছি বলে থাকে, ইমাম মানুষ মাঠে কাজ করছে রে। বলি কি বলি না? ইমাম মানুষ মাঠে কাজ করবে কেন? ও তো আমাদের ইমাম। ইমাম মানে বাদশাহ। মাঠে যদি ইমাম কাজ করে, তখন ওর মনে হয় যে এটা আমাদের বাদশাহ। আর যখন মসজিদে ইমামতি করে, তখন এসে আপনার অর্ডার করে, হুকুম করে, তখন তার মনে হয় না যে এটা আমাদের বাদশাহ। বেতনের বেলায় মনে হয় না যে এটা আমাদের বাদশাহ, কারণ বেতনের বেলায় 6000, আর কাজের আপনার বেলায় ডিউটি হচ্ছে 24 ঘন্টা। কথা বুঝতে পারলেন না বাবজি ভাইরা? তো ইমাম যদি কাজ করে, তাহলে আমাদের বিবেকে বাধে, এ বাবাজি, আমার নবী কাজ করেছেন, তা আমার মতো ইমাম কেন কাজ করতে পারে না? নবী তো কাজ করেছেন, খেজুর গাছে পানি দিয়েছেন, ছাগল বকরি চড়িয়েছেন, নবী আমার চাষ করেছেন, নবী আমার খেজুর গাছ লাগিয়েছেন, তাহলে নবী আমার কাজকর্ম করেছেন, তাহলে আমি একজন আলিম হয়ে কেন করতে পারি না? কাজ করা হলো আমার নবীর সুন্নাত, ছাগল বকরি চড়ানো হলো আমার নবীর সুন্নাত, খেজুর গাছে অর্থাৎ যে কোনো গাছে পানি দেওয়া হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ইমাম সাহেব কাজ করলে আমাদের বিবেকে বাধে, কিন্তু আপনি কি জানেন না কাজটা হলো আমার নবীর সুন্নাত? এই জন্য আমি কালকে বলেছিলাম, কর্ম তোমার জন্য যতটা জরুরি, ধর্মও তোমার জন্য ততটা জরুরি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন কাজের জন্য রাজি হয়ে গেলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মুহাম্মদ, আগামী কালকে সকালবেলা থেকে তোমার কাজ স্টার্ট হয়ে যাবে, শুরু হয়ে যাবে। তখনও কিন্তু খাদিজা বিবাহে আবদ্ধ হয় নাই, তখনও পর্যন্ত আমার নবীকে ঠিক মতো চেনে না। এবার আমার নবীজি ওই ছাগল বকরিগুলো পরের দিন নিয়ে মাঠে চলে গেল। খাদিজা চিন্তা করে, হায় রে, 4টা রাখাল এতগুলো ছাগল সামলাতে পারে না, আর একটা মাত্র যুবক এতগুলো ছাগল কেমন করে সামলায়? চলো চলো একবার ছাদের উপরে গিয়ে দেখি। দাসীদের নিয়ে যখন ছাদের উপরে গেল, যাওয়ার পরে দেখছে ছাগলগুলো অটোমেটিক চরণ করছে, আর আমার নবীজি যেন আপনার একটা হাতের উপরে মাথা দিয়া গাছের ছাওয়ার তলে যেন আরাম করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলতেছে, এটা কেমন করে
সম্ভব? ছাগল এতগুলো আছে, চারটা রাখালে সামলাতে পারে না, আর এই যুবক সামলাতে পারছে, অথচ ঘুমায়া ঘুমায়া আরাম করিয়া। কারণটা কি? নিশ্চয়ই ছেলের মধ্যে কিছু অলৌকিক দৃশ্য আছে। এইভাবে আপনার আলোচনা করতে করতে হঠাৎ করে দেখছে যেন একটা মস্ত বড় সাপ নবীর মাথার উপরে ফনা তুলে আপনার দাঁড়িয়েছে। খাদিজা ডাক দিয়ে বলে, ওরে আমার সৈন্যরা, জলদি করে যা, আজকে যে আমার বাড়িতে নতুন কাজে নিযুক্ত হইল ওই আমির হামজার ভাতিজা মোহাম্মদ যার নাম, তাকে সাপে দংশন করে নেবে। জলদি করে যাও, তার সাপটাকে মেরে এসো। লাঠি নিয়ে যখন ছুটতে আরম্ভ করেছে, সৈন্যরা নবীর কাছে হাজির হয়েছে। দেখছে নবীর কাছে কোনো সাপ নাই। নবী বলছে, কি ব্যাপার, তোমরা লাঠি নিয়ে আমার কাছে হাজির হয়েছে, কারণ কি? বলে, আমরা শুনলাম তোমার কাছে নাকি সাপ এসছে, বলে তোমরা দেখেছো? বলে না। বলে তাহলে তোমরা ফিরে যাও, আমার কাছে সাপ যেহেতু নাই সেহেতু নাই। সবাই ফিরে গেল। খাদিজা জিজ্ঞাসা করছে, শোনো, তোমার মাথার উপরে তো সাপ ছিল, তো ওই সাপটা তোমাকে দংশন করলো না, আবার সৈন্যরা গিয়ে দেখতে পেল না, এর কি কোনো অলৌকিক কিছু আছে? নবী আমার বলে, আমার বাদশাহী, আমি যে গাছের নিচে শুয়ে আরাম করতেছিলাম, ওই গাছের পাতা দিয়া, ওই গাছের পাতার পার্শ্বে দিয়া সূর্যের আলোটা আমার মুখের উপরে পড়তেছিল, আর ওই সাপটা দেখছিল। এই জন্য ফনা তুলে সাপে ওই আকাশের সূর্যের তাপটাকে আড়াল করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির প্রত্যেকটা কাজের সাকসেস হতে আরম্ভ করলেন। প্রত্যেকটা কাজ পছন্দ হয়ে গেল। ব্যবসায় পাঠানো, ব্যবসায় দ্বিগুণ লাভ করলো। ব্যবসার টাকা অনেকটা লাভ্যাংশ আমার নবীকে দিল। এবার এইভাবে বাবাজি ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন আমার নবীজিকে পছন্দ হয়ে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রেম আমার নবীর প্রতি জেগে উঠলো। বাপসি ভাইরা, প্রেম করা জায়েজ আছে, এটা আমরা যুবক এবং যুবতীরা জানি, নাকি বলেন? প্রেম করা জায়েজ আছে, এটাই আমরা জানি, কিন্তু প্রেম কেমন করে করতে হয় এটা কিন্তু আমাদের জানা নাই। এখন তো আপনার প্রেম প্রীতি ভালোবাসা হলেই আপনার পার্কে চলে যায়, আপনার শহরে চলে যায়, বাজারে চলে যায়, কলেজে চলে যায়, একে অপরের পাশাপাশি বসে গল্প করে, মেয়ে এবং ছেলেতে বন্ধুত্ব হয়। কিন্তু বাপজি ভাইরা, ইসলাম বলছে মেয়ে এবং ছেলে কোনোদিন পাশাপাশি বসে গল্প করতে পারে না, মেয়ে এবং ছেলে কোনোদিন বন্ধু হতে পারে না। কারণ হইল, একজন নারী আর পুরুষ সব সময় দূরত্ব বজায় রাখবে এবং নারী পুরুষের কাছ থেকে পর্দা নিবে। পরপুরুষ তো দূরের কথা, নিজের ভাইয়ের কাছে, নিজের বাপের কাছে পর্দা করতে বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের যুবক যুবতীরা যেভাবে প্রেম করছে, যখন আপনার ছ্যাঁকা খেয়ে যাচ্ছে তখন বুঝলেন মদ আর গাঁজা নিয়ে তাড়ি নিয়ে পড়ে থাকছে। বাপজি ভাইরা, এইদিকে তো পাপ করছে করছে, এইদিকে বুঝলেন প্রেম প্রীতিতে ব্যর্থ হয়ে যাওয়ার পরেও পাপ করছে। আচ্ছা, এর স্থান কি কোথায় হবে? জাহান্নামে হবে কি হবে না? আচ্ছা বলেন, ইতিহাসের পাতায় লাইলি মজনুর প্রেম দেখেন, তারপরে ইউসুফ আর জুলেখার প্রেম দেখেন, তারপরে খাদিজাতুল কুবরা আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম দেখেন। এই ইতিহাসে কি কোনোদিন আছে যে কোনোদিন পাশাপাশি গল্প করেছে? তারপরে আপনার কি বলে 14ই ফেব্রুয়ারি পালন করেছে, আপনার 1ম জানুয়ারি পালন করেছে, এরকম কি ইতিহাসে আছে নাকি? জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিজের কাছে টেনে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। আমার ইউসুফ আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ গো, আমি যেন কোন প্রকারের গুনাহতে লিপ্ত না হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, এই ইউসুফ জুলেখার অনেক কাহিনী আছে, অনেক গল্প আছে, সংক্ষেপে আপনাদের একটু বলে যাই। কারণ হলো যে ইউসুফ জুলেখার কি বিবাহ হয়েছিল, এখানে মতভেদ আছে, যে ওদেরকে বিবাহ হয়েছিল বা তাদের কি বিয়ে দিয়েছিল, মতভেদ আছে। রাবিরা বলেছে বা অনেক কেতাবে গল্পে এসছে যে তাদের বিবাহ হয়েছিল এবং তাদের 2টা সন্তানও ছিল, বিবাহ হয়েছিল এবং 2টা সন্তানও ছিল। সূরা ইউসুফ আপনি কোরআনের মধ্যে দেখবেন, সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালামের সমস্ত জীবনী আপনি পেয়ে যাবেন, সমস্ত জীবনী আপনি পেয়ে যাবেন। ও বাবাজি ভাইরা,
আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আমার নবীজির আপনার প্রেমে পড়ে গেল। এবার দাসীকে ডাক দিয়া বলে, দাসী রে, আজকে মোহাম্মদ ব্যবসা থেকে আসলো, আবার কবে আমার বাড়িতে কাজে নিযুক্ত হইবে? দাসীরা বলল, খাদিজা, আজকে তোমার মুখে মোহাম্মদ মোহাম্মদ বেশি শোনা যায়, বলো তুমি কি মোহাম্মদের প্রেমে পড়েছ? খাদিজা বললে, না না না। বলে, নিশ্চয়ই প্রেমে পড়েছ, যদি তুমি বলো প্রস্তাবটা আমি মোহাম্মদকে দিব। খাদিজা বলল, দাসী, আমি পরপর 3টা স্বামীকে হারিয়েছি। প্রথম বিয়ে করেছে, স্বামী মারা গেছে। দ্বিতীয় বিবাহ করেছে, স্বামী মারা গেছে। তৃতীয় বিবাহ করেছে, স্বামী মারা গেছে। আমি নিয়াত করেছি আর জীবনে কোনোদিন বিবাহ করব না, কিন্তু মোহাম্মদকে দেখার পরে আমার মনটা বড় বিবাহের দিকে আগিয়ে আছে। যদি মোহাম্মদ আমাকে বিবাহ করে, আমি খাদিজা বিবাহ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দাসী শোনো রে, আজকে মোহাম্মদকে প্রস্তাবটা দাও, কিন্তু কেউ যেন জানতে না পারে। দাসী মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, যাওয়ার পরে বলল, মোহাম্মদ, আজকে তোমার জন্য বড় খবর আছে, সুখবর। বলে, কি সুখবর? বলে, সুখবরটা হলো এই, মক্কা নগরের বাদশা, মক্কা নগরের রানী, মক্কা নগরের টাকা পয়সাওয়ালা খাদিজা বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। তুমি যদি রাজি হইয়া যাও, খাদিজা তোমাকে বিবাহ করবে। নবী আমার বলল, শোনো রে, আমি বলতে পারি না, কারণ আমার অভিভাবক আমার চাচা আবু তালেব আর আমিরে হামজা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার চাচারা আছে, আমার চাচারা যদি বিয়ে দেয় আমি নবী করে নেব বিয়ে, কোনো অসুবিধা নাই। এবার ওই দাসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসার পরে বলে, ওই আমাদের রানী, মোহাম্মদ নাও বলেনি হ্যাঁ বলেনি, তবে তার চাচারা যদি রাজি হইয়া যায়, নবীও রাজি হইয়া যাবে। খাদিজা আমির হামজাকে ডাকলো। আমির হামজাকে ডাকার পরে এবার বলল, তোমার ভাতিজার বিবাহ দিব না। আমার আমির হামজা বলল, কেন দিব না? বলে, আমি খাদিজা বিবাহ করতে চাই, তোমরা কি বিবাহ দিবা? বলে, একটু আলোচনার ব্যাপার আছে, আলোচনা করার পরে আমি আপনাকে বলবো। বলে, ঠিক আছে, যাও আলোচনা করো। বাড়িতে আসলো, ভাইয়ের সঙ্গে আলোচনা করলো। ভাই বলল, যদি মোহাম্মদকে খাদিজা বিবাহ করে সম্পদের মালিক হবে, টাকার মালিক হবে, এমনিতেই এতে তার একটা জায়গা হয়ে যাবে, অতএব আমরা বিবাহ দিব। মোহাম্মদ রাজি আছে কিনা একবার দেখো। নবীকে আমার ডাকা হইল। নবীজিকে বললে, ও মোহাম্মদ, খাদিজা বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, তুমি রাজি কিনা বলো। নবী বললেন, চাচা তোমরা কি রাজি? চাচারা বলল, আমরা রাজি। নবী তুমি রাজি কিনা বলো। নবী আমার বললেন, আমিও রাজি, যেহেতু তোমরা রাজি, তবে আমার 3টা শর্ত আছে। আমির হামজা বলল, কি শর্ত? প্রথম নম্বর শর্ত হলো, আমি যেটা দিব সেটাই পড়বে, আমি যেটা দিব সেটাই খাবে। 7 দিন অনাহারে থাকলেও না খেয়ে থাকতে হবে, খাবার চাইতে পারবে না। 1 সপ্তাহ পরে একটা যদি খেজুর আসে, ওটা নিজে না খেয়ে ফকিরকে দিয়ে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয়টা হইল, আমি নবীজি বলছি, খাদিজার যত সম্পদ আছে, জমি জায়গা টাকা পয়সা, সমস্ত সম্পদ গুলো ফকির মিসকিনের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে। চাচা আমির হামজা বলছে, পাগল হয়েছে নাকি? একজন রানী কোনদিন এত কিছু দান করে দিতে পারে? যে খাদিজা এতগুলো পোশাক আছে, যে কোনটা কখন পরবে নিজেই জানে না, সে কোনোদিন একটা পোশাকে জীবন যাপন করতে পারে? যে খাদিজা খিদা কি জিনিস জানে না, এত খাবার তার বাড়িতে। আচ্ছা বলেন, ও কি খাবারের অভাবে থাকতে পারে? আমার নবী বললেন, চাচা তুমি একবার খাদিজাকে বলেই দেখো, যদি রাজি হয় ভালো কথা, যদি রাজি না হয় তাও ভালো কথা। আমিরা হামজা বলল যে, এই কথা আমি বলতে যাব না, কারণ বলতে গিয়ে একজন রানী যদি আমাকে জেলখানায় বন্দী করে দেয়, যদি আমাকে যদি শাস্তি দিয়ে দেয়, যদি আমার জন্য
যদি কোন রকম আইন জারি করে দেয়, এই জন্য আমি যাব না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, দিনগুলো অতিবাহিত হতে লাগলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তা করে, হায় রে, আমির হামজা কেন আসলো না? গোটি গোটি পায়ে দাসীকে ডাক দিয়ে বলো, দাসী রে, আমির হামজাকে একবার ডেকে নিয়ে আসো। আমির হামজাকে ডেকে নিয়ে আসা হলো। আমির হামজা আসলো। আসার পরে খাদিজার সম্মুখে দাঁড়ায় আছে। খাদিজা বলে, চাচা গো, মোহাম্মদ কি বলেছে? আমির হামজা চিন্তা করে এই কথা বললে যদি শাস্তি দিয়ে দেয়, এই জন্য ডাইরেক্ট বলছে বিবাহ করবে না। যেমন এই কথা বলেছে, খাদিজা অঝর নয়নে কাঁদতে আরম্ভ করেছে। আমার আমির হামজা বলতেছে, ও মা, তুমি কাঁদিও না, কাঁদিও না। আমার ভাতিজা ডাইরেক্ট বিবাহ করব না এই কথা বলেনি, তবে বিবাহের জন্য 3টা শর্ত দিয়েছে। খাদিজা বলল, কি শর্ত বলেন? তাড়াতাড়ি করে বলেন। বলে, প্রথম নম্বর শর্ত হলো তোমার জমি জায়গাগুলো সমস্ত কিছু দান করে দিতে হবে। তোমার দ্বিতীয় নম্বর শর্ত হলো একটা কাপড়ে জীবন যাপন করতে হবে। তৃতীয় নম্বর শর্ত হলো নিজে না খেয়ে ফকির দরবেশকে দিতে হবে। খাদিজা বললেন, চাচা গো, আর কি কোনো শর্ত আছে বলেন না? খাদিজা বলে, চাচা, এই সমস্ত শর্তগুলো তো দূরের কথা, তোফাজ্জল 100 টাকা দিয়েছে। চাচা, এই সমস্ত শর্তগুলো তো দূরের কথা। ওগো চাচা, আমার নবী যদি আমি খাদিজা আমার কলিজা চাইতো, আমি কলিজা পর্যন্ত দিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনেদের লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢোকে, স্বামী যদি বলে এই মাসের টাকাটা আমাকে দিও, বলে খবরদার ওই টাকাতে হাত দিও না। কথা বুঝলেন? খবরদার ওই টাকাতে হাত দিও না। আমার মা বোনেরা, স্বামী যেটা চাইবে দিবে। কারণ হইল, স্বামী যদি খুশি থাকে, তোমার দ্বারা যতই ইবাদত হোক না কেন, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বাবাজি, ভাইরা, আমার মায়েরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন আপনার রাজি হয়ে গেলেন। এবারে সে আমার নবীকে বললে, নবীজি আমার বিবাহে রাজি হইয়া গেল। সেই আমলে একটা নয়, 2টা নয়, 70টা উট মোহরানা আমার নবীজি আদায় করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার সেই আমলে 70টা উট মোহরানা আদায় করেছে। আর আমাদের ছেলেদের যখন এখন বিয়ে দিতে যায়, বলে মোহরানা কত করে? ওটার পরে হবে, আগে লেনদেনটা সাইরালেন। জি, বলে মোহরানাটা পরে হবে, আগে লেনদেনটা সাইরালেন। লেনদেন মানে পণ, যেটা হারাম সেটা আগে, আর যেটা হালাল সেটা পরে। পণ নেওয়া আমাদের জন্য হারাম, আর মোহরানা দেওয়া আমাদের জন্য হালাল। তো হালালটা পরে আর হারামটা আমাদের এখন আগে। তো বলছে যে আগে লেনদেনটা হয়ে যাক, তারপরে মোহরানা। লেনদেন হইলো 4 লাখ, আর মোহরানার বেলায় বলছে করেন 1001 টাকা। কথা বুঝলেন না? মোহরানা বলছে করেন 1001 টাকা, এদিকে 4 লাখ। তো এখন ছেলের বাপ যখন বলছে যে তাহলে ওই 1001 টাকা করে কি হবে, ওই 4 লাখ টাকাই মোহরানা করে দাও। বাপের কাছ থেকে 4 লাখ নিয়ে ওটাই মোহরানা করে দিলে। কথা বুঝতে পারলেন না? এখন ওকে যদি বলা হয় যে ভাই কি ব্যাপার, তোমাদের বাড়িতে খানা পানি অনুষ্ঠান কি ব্যাপার? বলে নবীর সুন্নাত আদায় হলো, বিয়ে শাদী হলো। আচ্ছা, নবী কি ওইভাবে বিবাহ করেছিল? নবীর মতো করে যদি বিবাহ করেন তবে সুন্নাত হবে। আর নবীর মতো করে যদি বিবাহ না করেন তাহলে পরম্পরা পালন করা হবে। আপনার বাপ বিয়ে করেছিল তাই আপনি করেছেন, হ্যাঁ, আপনার সন্তান আদি জগতের মধ্যে আপনার বংশ বিস্তার করবে তাই আপনি বিয়ে করেছেন, কিন্তু নবীর সুন্নাত আদায় হয়নি। ও বাবাজি, ভাইরা, মোহরানা আমার নবীজি সেই আমলে 70টা ওট দিয়েছিল। এখন দাম কত হইতে পারে? অতএব মোহরানা যত বেশি বেশি পারবেন আদায় করবে, কারণ এই মোহরানাটা হলো আমার মায়েদের হক। আর আমার নবীজি ওই মায়েদেরকে খুশি করতে বলেছে। আমার নবীজি 70টা ওট দিয়ে মোহরানা দিয়ে বিবাহ করলেন। এবার বিবাহ করার পরে রাত্রিবেলা আমার নবীজি খাদিজার কোল মুবারকের উপরে, জাং মুবারকের উপরে মাথা দিয়ে যেন আরাম করে
করতেছে, খাদিজা যেন আমার নবীজের চুল মুবারক গুলো আপনার নাড়তেছেন আর গল্প করতেছে। এ বাবা, যে স্বামী আর স্ত্রী একে অপরের দিকে তাকালেও নাকি, স্বামী আর স্ত্রী একই জায়গায় একই বালিশে মাথা দিয়ে ঘুমালেও নাকি, আমার নবী বলেছেন স্বামী আর স্ত্রী রাত্রি বেলায় একই কম্বলের নিচে যদি ঘুমায় রাত পার করে, আমার আল্লাহ ওই সারা রাত ওই স্বামী আর স্ত্রী আপনার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করে। যা যে মহিলা স্বামীকে গালি দেয়, স্বামীকে দেখতে পারে না, স্বামীর কথা শোনে না, হুরেরা ওই মহিলার প্রতি লানত দিতে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই হুরেরা লানত দিতে থাকে, জীবনে কোনোদিন ওই নারী জান্নাতে যাবে না যেই নারী স্বামীর জন্য বরদোয়া করে, স্বামীকে গালি দেয়, স্বামীর কথা চলে না, স্বামীর অনুগত করে না, এই নারী জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। ও বাবাজি ভাইরা, নবী আমার আরাম করতেছেন, ঘুমিয়ে গেছেন। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও যেন বাবা পাশে ঘুমিয়ে গেছে। এবার মধ্যরাত্রিতে যখন খাদিজা উঠছে, ডান দিকে হাত দেয় নবী নাই, বাম দিকে হাত দেয় নবী না। এবার খাদিজা চট করে চেতন পেয়ে ঘুম থেকে উঠে, বিছানা থেকে উঠে চিন্তা করে, আল্লাহ গো, নবী কোথায় গেল? কারণ হলো এর আগে 3টা স্বামী আমি হারিয়েছি। কথা বললাম, 3টা স্বামী হারিয়েছে। সারা রাত প্রসাদ খুঁজলেন, কোন জায়গায় পাইলেন না। যে খাদিজা জীবনে কোনোদিন বাড়ি থেকে বার হয়নি, রাজপ্রসাদ থেকে বার হয়নি, ওই খাদিজা যেন খালি পায়ে নবীর টানে বেরিয়েছে। বন জঙ্গলে রাস্তাঘাটে খুঁজে কোন জায়গায় পাই নাই। সকালবেলা শুভে সাদেকের সময় দেখতেছেন যেন একটা পাহাড়ের উপরে আমার নবীজি সেজদায় পড়ে আছে। আমার খাদিজা আপনারা হামাগুড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠলেন। হামাগুড়ি বুঝেন তো? হামাগুড়ি দিয়ে পাহাড়ে উঠলেন, কারণ পাহাড়ের সিঁড়ি নাই, রাস্তা নাই, ধাপে না, কেমন করে উঠবে? হামাগুড়ি দিয়ে নবীর কাছে গিয়েছে। নবীর কাছে যখন পৌঁছেছে, নবী আমার পড়তেছে, ইয়া হাবলি উম্মতি উম্মতি। আমার খাদিজা আমার নবীজির দিকে তাকায় আছে। নবী আমার বুঝতে পারলে খাদিজা এসেছে, সিজদা থেকে মাথাটা উঠালে আর বললে, খাদিজা আজকে তুমি এই জায়গায় এসেছো কেন? খাদিজা বললেন, হুজুর গো, আজকে এমন কোন নারী আছে যে বাসর রাত্রে, বিবাহের রাত্রে স্বামী ঘরে থাকবে না? আর কোন বিবির ঘুম হবে? হবে বাবা? হবে না। কিন্তু এখন মডার্ন যুগ তো, রাত্রি বেলায় যদি স্বামী না থাকে তো স্ত্রী চুপ করে ঘুমিয়ে যাবে, আগামী কালকে দেখা যাবে। আর স্ত্রীও যদি না থাকে, বলে ঠিক আছে কালকে বোঝাপড়া হবে। বাপজি ভাইরা আমার, আমার নবীজি বললেন, খাদিজা তোমাকে বললাম আজকে থেকে যতদিন পর্যন্ত হায়াতে জীবিত থাকবা, আমি নবী আমাকে খোঁজার জন্য বাড়ি থেকে জীবনে বাহির হয়ে আমাকে ডাকার জন্য যাবে না, আমাকে ডাকার জন্য যাবে না। আর আমাদের বাপজিরা চায়ের দোকানে যখন ক্যারাম খেলে, তাস খেলে, গল্প করে, তখন বুঝলেন আমাদের মায়েরা ওই চায়ের দোকানে চলে যায় তাদেরকে ডাকার জন্য। আর ডাকতে তো যায়, যাওয়ার পরে যে একটু মিষ্টি করে বলবে যে চলো বাড়িতে চলো, কতক্ষণ তাস খেলবে, কত আর চা খেবে, কি কথা বলবে না। যাওয়ার পরে, তুমি কি শুনতে পাও না বাড়িতে কাজ নাই, তুমি এখানে বসে চা গিলছো? কথা বললেন, মানে স্বামীর মান ছোট করলে। আচ্ছা, স্বামীর মান যারা ছোট করে তারা কি স্বামীর স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে? রাখে? যে রাখে না। কারণ যারাই স্বামীকে রাজা করে রাখে তারাই রানী হয়। আর স্বামী যদি গোলাম হয়, তাহলে স্ত্রী কি রানী হবে? স্ত্রীও গোলাম হবে। যারা বুদ্ধিমতী মহিলা তারা স্বামীকে রাজা করে রেখেছে, নিজের রানীর জায়গাটা নিয়েছে। আর যারা অতি চালাক তারা গোলাম করে রেখেছে, তারাও গোলাম হয়ে আছে। বাংলাদেশে বুঝলেন একটা খবরে দেখেছিলাম যে স্বামী চায়ের দোকানে ক্যারাম খেলছে, স্ত্রী বুঝলেন এই সে বড় পাঁচলি নিয়ে চলে গেছে স্বামীকে ডাকতে। এখন স্বামী আগে আগে দৌড়াইছে আর স্ত্রী পেছে পেছে দৌড়াইছে। বাবজি ভাইরা, এখনকার অবস্থা, সমাজের ব্যবস্থা খুব খারাপ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, ও ভাই আমার প্রাণের স্বামী, যখন আমাকে বলছেন আর কোনদিন আসবো না, আমি যাই আমার রাজ দরবারের দিকে যাই, যেমনই উঠেছে অমনি যেন বাবা আহা করে উঠেছে। নবী আমার বলছে, খাদিজা কি হলো? খাদিজা বলছে, হুজুর গো, পাহাড়ের উপরে হামাগুড়ি
দিয়ে উঠেছি, ছোট ছোট পাথর করে আমার হাঁটু আর কহি না ক্ষত বিক্ষত হয়ে গেছে, দাঁড়িয়েছি তখন ব্যথা লেগেছে তাই আওয়াজ করেছে। নবী আমার বললেন কোন জায়গায়? হাঁটুর কাপড় দিলে দেখালেন, আপনার কহিনার কাপড় সরায় দেখালেন। আমার নবীজি ওই জায়গাগুলোতে থুতু মুবারক লাগিয়ে দিলেন। আর যেমনই থুতু মুবারক লাগায় দেওয়া, খাদিজা বলছে খোদার কসম করে বলি ওই জায়গায় ব্যথা বেদনা তো দূরের কথা, ওই জায়গায় ক্ষত বিক্ষতর দাগ পর্যন্ত ছিল না। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মহজেজা ভাগবতী খাদিজা সঁপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। ও বাবাজি ভাইরা আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে চলে আসলেন। সকালবেলা আমার নবীজি যেন বাড়ির দিকে আসছেন, আর মক্কাবাসীরা বলতেছে দেখ রে দেখ, আজকে গরিবের সন্তান ইতিম সন্তান মুহাম্মদ খাদিজাকে বিবাহ করে সমস্ত খাদিজার বাদশাহীর মালিকানা নিয়ে যা। আমার নবীজি শুনিলে আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহকে বলে আল্লাহ গো, আজকে যদি আমার দাদু বেঁচে থাকতো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, এই মক্কা নগরের মানুষের এই কথা বলার সাহস হইতো না। নবী আমার খাদিজার বাড়িতে গিয়ে এক কন্যারে বসে নবী আমার কাঁদতেছে। খাদিজা বলে হুজুর গো, আপনি কেন অঝর নয়নে কাঁদছেন? কারণ আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আমার খাদিজা বলে রাসূল, আপনি কান্নাটা বন্ধ করে। আমার নবী বলে খাদিজা, আমার কান্না তখনই বন্ধ হবে রে যখন তোমার সম্পদ ফকির মিসকিনকে দান করবে। ও খাদিজা, তুমি কি পারো না তোমার সম্পদগুলো দান করে দিতে? খাদিজা বলল স্বামী গো, আজকে আমার সম্পদ দূরের কথা, আপনার জন্য আমি খাদিজা আমার চামড়া ছিলিয়া আপনার পদতলে বিছায়া দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চারটা সম্পদ, এই সমস্ত সম্পদগুলো সবই ফকির মিসকিনের মধ্যে দান করে দিলেন। আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আপনার খেজুর গাছের ছাউনিতে বসবাস করতে লাগলে। খেজুর গাছের ছাল দিয়া বালিশ বানাইলেন, ওই বালিশের উপরে মাথা দিতে। আমার নবীজি বললেন খাদিজা, ও খাদিজা শোনো রে, আজকে আমি তোমার রাজপ্রাসাদ দান করে দিয়েছি। আজকে তোমার বাপের রাজপ্রাসাদে যে শান্তি তুমি পেয়েছ, আজকে আমি তোমাকে সেই শান্তি দিতে পারি না। কারণ আমার তোষক নাই, গদি নাই, খাট নাই, আমার টাকা নাই, পয়সা নাই, অট্টালিকা নাই। খাদিজা বলে হুজুর গো,
আমাকে এই কথা বলে আপনি লজ্জিত করবেন না। কারণ হইল আমার বাপের রাজপ্রাসাদে যে শান্তি যে সুখ পেয়েছি তার চাইতে হাজার গুণ কোটি গুণ বেশি শান্তি আপনার জীর্ণ কুটির আপনার খেজুর গাছের ছাউনির তলায় পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর ভক্ত যারা করবে স্বামীর টাকার উপরে মাইনা রাখে না, স্বামীর ভালোবাসার উপরে মাইনা রাখে। ও আমার বাবা যে ভাইরা, যেই বিবি স্বামীকে আদৌ ভালোবাসবে সে রাজপ্রাসাদে নয় গাছের ছায়াতেও রাত্রি পার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে খাদিজা আজকে তুমি কি সুখ পেয়েছ? আমার খাদিজা বলে হুজুর গো আজকে আমার বাপের রাজপ্রাসাদে থেকেছি, কিন্তু এই জীর্ণ কুটিরে আল্লাহর তরফ থেকে যে রহমত বর্ষিত হয় ওই রাজ দরবারে বর্ষিত হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলে খাদিজা আমি বড় এতিম, আমি টাকা পয়সা উপার্জন করে আমি আর অট্টালিকা বানাতে পারবো না। খাদিজা বললে হুজুর গো আমার অট্টালিকার দরকার নাই, আমার সম্পদের দরকার না। নবী গো আপনি থাকলে আমার সব কিছু পাওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধন সম্পদ দৌলত একজন বিবির জন্য স্বামী হলো আসল, আর বিবিরা স্বামীর কাছ থেকে কিছুই চায় না, শুধুমাত্র ভালো কথা বলা চলা, আর শুধুমাত্র স্বামীর ভালোবাসায় বিবিরা খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন মায়েদের তরফ থেকে 41টা মা 500 করে টাকা দিয়েছে। জোরে বলেন আমিন। আমি বলবো আর 9টা মা দিয়ে 50টা বুঝিয়ে দেন নাকি? আপনি যান মায়েরা আরো দিবে 50টা। 4 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ ওটা বলে দেবো, অসুবিধা নেই। 41টা দিয়েছেন আর না বলা কি হয়? বলবো তো অবশ্যই। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার নবীজি বললেন ও খাদিজা আমি বড় জগতে এতিম, আমার আব্বা নাই মা নাই আমার দাদু না, আজকে আমার মতো জগতের মধ্যে গরিব আর কেউ না। ও বাবাজি ভাইরা আমার নবী কি আসলে গরিব ছিল? নবী গরিব ছিল? গরিব ছিল না। কারণ নবীজির মায়ের সম্পদ আমার নবী পেয়েছিলেন, বাপের সম্পদ আমার নবী পেয়েছিলেন। আজকে নবীও একজন ভালো ঘরের সন্তান ছিল, নামকরা বংশের সন্তান ছিলেন। আজকে তিনার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ ফকির মিসকিনদের মধ্যে বিলি বন্টন করেছে। জগতের মধ্যে এখনো কিছু মানুষ আছে দেখবেন দান করতে ভালোবাসে, আর কিছু মানুষ আছে মানুষের প্রতি অন্যায় করে আত্মসাৎ করতে ভালোবাসে।